আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি কে? মাওলানা ভাসানী, যিনি 49 সালের 23শে জুন এই দল প্রতিষ্ঠা করলেন। শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956-57-তে গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। রিজাইন করে উনি যখন দল করলেন, সেই দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়ে আসছে। আওয়ামী লীগের প্রথম সভাপতি, আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি এই দল ছাড়লেন। ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন এবং দুজনে কিন্তু আলেম, দেওবন্দের আলেম, এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ মাওলানা। এবং 71-এর যে 7ই মার্চের যে ভাষণ, এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তিনি এই দল ছেড়ে চলে গেছেন, নতুন দল করেছেন গণ আজাদি লীগ।